নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 3 তারিখ থেকে অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ থেকে 9 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে অর্থাৎ মার্চ মাসের শুরুতেই আমরা মীন রাশিতে কিন্তু অলরেডি 3টি গ্রহকে একত্রে অবস্থান করতে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এই মাসে মীন রাশিতে রবির গোচর হবে এবং মীন রাশিতে শনির গোচর হবে, অর্থাৎ মীন রাশিতে পাঁচটি গ্রহের সন্নিবেশ কিন্তু দেখতে পাওয়া যাবে। বা সেই দিক থেকে কিন্তু একটা পঞ্চগ্রহের যোগ তৈরি হচ্ছে মীন রাশিতে। এর এফেক্ট কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কম বেশি দেখতে পাওয়া যাবে। ফলে এই মাসটা কিন্তু একটা চেঞ্জের মাস হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে সপ্তাহের শুরুটা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। কারণ এই মাসে চন্দ্র কিন্তু এই মাসের প্রথম উইক, সেখানে চন্দ্র কিন্তু মোটামুটিভাবে মেষ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মিথুন রাশি পর্যন্ত যাত্রা শেষ করবে, অর্থাৎ 3টি রাশি অতিক্রম করবে। সোমবার মঙ্গলবার মোটামুটিভাবে আমরা মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। তারপর বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 12টা পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজগোষেই থাকবে। দিনগুলো ভালো যাবে। এবং শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার আপনারা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে মঙ্গল চন্দ্রযোগ থাকবে। এই সপ্তাহটা কোন কোন দিক থেকে ভালো যাবে, কোন দিনগুলো খারাপ যাবে, কোন দিনগুলোকে কাজে লাগাতে পারেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাই মনোযোগ দিয়ে দেখবেন। কেননা চন্দ্র যদি আপনার রাশি সাপেক্ষে শুভ ঘর দিয়ে পাস করে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে চন্দ্র শুদ্ধির মধ্যে দিন কাটে, তাহলে জানবেন সেই দিনটা সব দিক থেকেই আপনাদের পজিটিভ যায়। কিন্তু যেই দিন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, চতুর্থ, দশম এইরকম ঘর দিয়ে পাস করে, সেই দিনগুলো কিন্তু একটু ডিপ্রেশন চলে আসে, একটু কাজকর্মের মধ্যে প্রবলেম তৈরি হয় এবং মন মানসিকতার উপরেও কিন্তু বিশেষ একটা প্রভাব পড়ে, যেটা আমাদের কর্মজীবনেও তার প্রভাব পড়ে থাকে। তাই চন্দ্র যদি শুদ্ধ থাকে, অর্থাৎ আপনার মন মানসিকতার মধ্যেও কিন্তু সব পজিটিভনেস দেখতে পাওয়া যায়। এইটুকুই আলোচনা করা, কারণ প্রতিদিন আর দশা অন্তর্দশা খুব একটা চেঞ্জ হয় না যে মহাদশা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে, অন্তর্দশা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের প্রত্যেকটা দিন কিছু না কিছু চেঞ্জ কিন্তু বোঝা যায়। অর্থাৎ কিছু না, কোনো সপ্তাহের 7টা দিন কারো সমান যায় না। এটা কেন যায় না? এটা যায় না চন্দ্রের অবস্থান চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতির মধ্যেও চেঞ্জ দেখতে পাওয়া যায়। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন। বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করবেন, তাহলে আমি যখন যে প্রোগ্রামটা দেব তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই প্রোগ্রাম পৌঁছে যাবে। যদি অনলাইনে কনসালটেশন নিতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইন কনসালটেশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে মেষ রাশি। দেখুন, মেষ রাশি সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার। ফলে রাশিতে যখন চন্দ্র থাকে, কোথাও একটু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে। মানে দেখা যাচ্ছে যে সব কাজই করছেন, মন মানসিকতাটা ঠিক থাকছে না, মানে একটু অস্থির হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। পাশাপাশি এই সোম মঙ্গলবার আপনাদের রাশির ওপর শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে আছে। ফলে একটা খরচের প্রবণতা থাকবে। খরচটা কিন্তু একটু বুঝে করতে হবে। পারিবারিক দিক থেকেই হোক, শারীরিক দিক থেকেই হোক, আপনাদের একটা খরচের প্রবণতা থাকবে। পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আপনাদের সোম মঙ্গলবার দেখা হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। যেহেতু সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য কম বেশি কিন্তু ভালো, কিন্তু নিজের মাথা একটু ঠান্ডা রাখবেন। কেননা শনি এবং রাহু দুটো গ্রহের দৃষ্টি যখন আপনার রাশির ওপর পড়বে, তখন কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। মানে একটু মাথাটা হট করে গরম হয়ে যাওয়া, হট করে একটু রেগে যাওয়া, এই জিনিসগুলো, বা কোনো কাজ করতে গিয়ে মন না বসা, এই জিনিসগুলো কিন্তু সোম মঙ্গলবার দেখতে পাওয়া যাবে। কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা কিন্তু আছে। পুরোনো কোনো টাকা পয়সা পেয়ে যেতে পারেন, কিন্তু মনটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, অটোকারিতা করতে যাবেন। পরিস্থিতির মধ্যে আস্তে করে অনেকটাই চেঞ্জ দেখতে পারবেন বুধবার থেকে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এক তো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, দ্বিতীয়ভাবে চন্দ্র, সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসায় করুন, কর্মই করুন, আর্থিক দিক থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনগুলো ফিনান্সিয়াল গেইন হওয়ার মতো দিন দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ তো অবশ্যই আপনাদের হবে।
কথাবার্তার মধ্যেও অনেক বেশি পজিটিভনেস আপনাদের দেখতে পাওয়া যাবে। যার সঙ্গে যে কথাটা বলবেন সেটা কিন্তু অনেক পজিটিভ ফল দেবে, সেই জায়গাটাও কিন্তু ভালো। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান করা, এরকম জায়গাটা কিন্তু, বা পুরনো পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে মানসিক আনন্দের কারণ হতে পারে। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। লোন প্রাপ্তির জন্য ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই কৃতকার্যতা দেখতে পারবেন। ফলে ওভারঅল দিনগুলো আপনাদের ফেভারে থাকবে শুক্রবার দুপুর 12টা পর্যন্ত। তারপরে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অর্থাৎ শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার তৃতীয়ভাবে চন্দ্র যাবে। সেখানে কিন্তু আপনাদের মানসিক উদ্যম অনেক বেশি বৃদ্ধি পাবে। যোগাযোগ কমিউনিকেশন কোনো দিন দেখতে পাওয়া যাবে। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করতে পারেন। যেহেতু মঙ্গল চন্দ্র থাকছে, একটা ওভার কনফিডেন্স কিন্তু প্রকাশ হতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু সব কাজের মধ্যেই সফলতা পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষা যারা করছে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। কমিউনিকেশন যথেষ্ট বিল্ড আপ করবে। ফলে পুরনো কোনো কাজ আটকে আছে সেইগুলো এই দিনগুলো করার চেষ্টা করবেন। সপ্তাহের শেষান্তে কোথাও ঘোরার প্ল্যানিং হতে পারে। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হওয়ার জন্য কিছু ভুল বোঝাবুঝি তাদের সঙ্গে হওয়ার মতো জায়গা আছে, একটু মাথা ঠান্ডা রেখে চলবেন। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। ব্যবসায় লগ্নির জন্য দিনগুলো ভালো, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে কাটবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। মেষ রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবারটা একটু মানসিক ডিস্টার্বেন্স থাকলেও বুধবার থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার পাবেন। ফলে সপ্তাহের শুরুটা একটু ডিস্টার্ব থাকলেও শেষের দিকটা কিন্তু মিডিল হাফের পর থেকে আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন। 70% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 1। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার এবং মঙ্গলবার। এক তো দ্বাদশভাবে চন্দ্র, পাশাপাশি শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু একটু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। কাজের প্রেশার কিন্তু অনেক বেশি থাকবে। ফলে কাজের চাপ কিন্তু একটু বেশি দেখতে পারবেন। পাশাপাশি কোনো বিশেষ প্রয়োজনে একটু খরচ বেড়ে গেল, বা হঠাৎ করে কোনো মানুষজনের সমাগমের জন্য হঠাৎ করে কোনো একটা প্ল্যানিং চেঞ্জ করতে হলো, এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে এমনি মোটামুটি ভালো যাবে, কিন্তু অধিক পরিশ্রমের জন্য মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু হতে পারে। রোজকার রুটিন যদি বলেন তাহলে ঠিকঠাকই হবে, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু শরীরটা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা সোমবার মঙ্গলবার খেয়াল রাখবেন। এক কথায় ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। লেনদেন সম্পর্কিত কোনো কাজ কিন্তু এদিন করতে যাবেন না। শরীরটার দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারেও বিশেষ কেয়ারফুল থাকা আপনাদের দরকার আছে। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও পার্টি করতে গেলেন, সেখানে গিয়ে কিন্তু আপনাদের কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। যদিও চন্দ্র বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে, ফলে সেই জায়গাটা রাশিতে চন্দ্র থাকলে একটু মন মানসিকতা চঞ্চল থাকে, একটু ব্যস্ততা থাকে। কিন্তু এখানে যেহেতু আপনাদের রাশিতে বৃহস্পতি বসে আছে, ফলে একটা গজকুশলী এক্সিস দেখা যাচ্ছে। কোনো মনের ইচ্ছা, দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। প্রেম, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত কোনো জিনিস আপনাদের ক্রয় করার জন্য দিনগুলো ভালো, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে, সেই জায়গাটা ভালো। পরিবারের লোকজনকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রার প্ল্যানিং করতে পারেন, সেই জায়গাটা ভালো। মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য যেমন ভালো, লোন পরিশোধের জন্য ভালো, ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য দিনগুলো ভালো ফল দেবে। কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেখানেও কিন্তু এই দিনগুলো আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন। সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও ভালো। ভাগ্যের দিক থেকে অতীব শুভ, ফলে ভাগ্যের দ্বারা কোনো কাজ আপনাদের কিন্তু হয়ে যেতে পারে। ফলে সেই দিক থেকেও দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 12টার মধ্যে করার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। শুক্রবার দুপুর 12টার পর থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। হঠাৎ করে কিছু টাকা পয়সার আগমন আপনাদের হতে পারে, আবার কিছু খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন।
পার্টনারের কর্মের দিক থেকে কোনো শুভ ফল আপনারা পেতে পারেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে যথেষ্ট ভালো। কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস থাকবে, ফলে আপনার কথাবার্তা মানুষের কাছে গ্রহণীয় হবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল যেহেতু দ্বাদশপতি এবং আপনাদের সপ্তমপতি, সেখানে দাঁড়িয়ে পার্টনারের জন্য কিছু খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে। কোনো গিফট দিলেন বা কোনো ডাক্তারি ট্রিটমেন্টের জন্য আপনাদের একটু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পার্টনারের সঙ্গে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যবসার দিক থেকে মোটামুটি আপনাদের ভালো যাবে। কর্মের দিক থেকে যদি বলি, কর্মে মোটামুটি আপনারা শুভ ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মসূত্রে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে মোটামুটি বৃষ রাশির ক্ষেত্রে প্রথম দুটো দিন বাদ দিলে পরের দিনগুলো অর্থাৎ বুধবার থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, ফলে সেই জায়গাগুলো ভালো। সোমবার মঙ্গলবার একটু নিজের কাজগুলো নিয়ে থাকুন, এক্সট্রা কোনো কাজ করবেন না, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। 65% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই কিন্তু আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, ফলে আপনাদের জন্য সোমবার মঙ্গলবার দিনটা কিন্তু অতীব শুভ। দূর যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, যাত্রার মধ্যে কিন্তু থাকতে হবে। হয়তো ছোটোখাটো ভ্রমণ দূর যাত্রা হওয়ার যোগ তো থাকছেই, পাশাপাশিভাবে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ কিন্তু এই দিন এগোতে পারে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকেও শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল পাবেন। দূরে কাজ করেন, বাড়িতে আসার জায়গা কিন্তু হতে পারে, সেই জায়গাগুলো ভালো। এবং কর্মের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে, কিন্তু কর্মের একটু প্রেশার কিন্তু থাকবে, কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে, সেটা যদিও কোনো বড় সমস্যা তৈরি করবে না। কিছু কর্মের পরিবর্তনমূলক পরিস্থিতি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু যদি কোনো চেঞ্জ করতে চান এই দিনগুলো কথাবার্তা এগোতে পারেন, সেই জায়গাটা ভালো। ফিনান্সিয়াল দিক থেকে দিনগুলো ভালো যাবে, বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা এই দিন পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকে দিনটা যথেষ্ট উদ্যমবহুল, সন্তানের দিক থেকেও সন্তানের কিছু কৃতকার্যতা আপনারা লাভ করতে পারবেন, ফলে আর্থিক দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে যে কোনো ভাইটাল কাজ করার জন্য সোমবার মঙ্গলবারটা ভালো। কিন্তু যেহেতু দেখুন আপনাদের দশমভাবে রাহু বসে, রাহু দৃষ্টিটা পড়ে থাকছে চন্দ্রের উপর, এবং ভাগ্যস্থানে শনির দৃষ্টিটাও কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে যেমন কিছু স্পিরিচুয়ালিটি দেখা যাবে, কিন্তু সব কাজের মধ্যে একটু গাফিলতি হওয়ার জন্য প্রয়োজনীয় কোনো কাজ কিন্তু আপনাদের আটকে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে দিনগুলো অতীব শুভ দেখতে পারবেন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার দুপুর 12টা পর্যন্ত মিথুন রাশির দ্বাদশে চন্দ্র আসবে, সেখানে দাঁড়িয়ে ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। আপনাদের রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো ঠিকঠাকই হবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো ডেকোরেশন করা, নতুন গাড়ি কেনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দিয়ে যাবে। ফলে সেই দিক থেকে ভালো খরচ হবে, কিন্তু সেটা অবশ্যই শুভ পারপাসে হবে, অপ্রয়োজনীয় খরচ কিন্তু হতে দেখা যাচ্ছে না। কিছু দান ধ্যান করা, পূজা আচ্ছা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই শুভ ফল দেবে। ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে পারেন, সেদিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে কোনো লিভারের প্রবলেম বা পেটের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, খাওয়া দাওয়াটা বুঝে করার চেষ্টা করবেন। যদিও দ্বাদশভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকছে, কিন্তু তারপরেও বলছি খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কোনো কোর্ট কেসের দিক থেকে দিনগুলো আপনাদের কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, এবং রাশিতে দেখুন আপনাদের একাদশপতি মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, এবং ষষ্ঠপতি মঙ্গল কিন্তু সেখানে অবস্থান করছে। ফলে সেই দিক থেকে আপনাদের কর্মের দিক থেকে একটা উদ্যমবহুল দিন কাটবে এই দিনগুলো। কাজের দিক থেকেও ভালো, ফিনান্সিয়াল দিক থেকেও ভালো ফল পাবেন। সেই দিক থেকে কিন্তু এডুকেশন পারপাসেও কিন্তু কোনো পদক্ষেপ আপনারা এই দিনগুলো নিতে পারেন। বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়েছে, সেই জিনিসগুলো ঠিকঠাক করে নেওয়া মেকানিক দিয়ে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে কোনো ইলেকট্রনিক্সের জিনিস আপনাদের খারাপ হয়েছে, সেগুলো ঠিকঠাক করে নেওয়া, এই দিনগুলো কিন্তু ভালো ফল দেবে, সেদিক থেকে ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ইগোর প্রবলেম কিন্তু হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ছুটির দিন অর্থাৎ শনিবার রোববার, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের ছোটোখাটো ভ্রমণ হতে পারে। আবার বাড়িতে মানুষজনের সমাগমও কিন্তু হতে দেখা যাচ্ছে। কোনো একটা অনুষ্ঠানে যোগদান করা, পার্টি করা, এই জায়গাগুলো অবশ্যই ভালো ফল দেবে। কিছু ফিনান্সিয়াল লাভ অবশ্যই আপনাদের হতে পারে। ল্যান্ড প্রপার্টি কেনার জন্য দিনগুলো ভালো। যারা জমি বাড়ি ব্যবসা করে বা কিনতে চাইছেন
তাদের দিক থেকে কিন্তু দিনগুলো শুভ ফল দেবে। অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, সেখান থেকে একটা আনন্দময় পরিস্থিতি আপনারা কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। সেদিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ কাটবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। একটু চঞ্চলতার মধ্যে কাটবে, সেই চঞ্চলতাকে কন্ট্রোল করে চলতে পারলে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার এবং মঙ্গলবার। ফলে দশমভাবে চন্দ্র, চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে কর্মের দিক থেকে ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে। কর্মে কিছু পরিবর্তন সূচক পরিস্থিতি কিন্তু তৈরি হতে হবে। দেখা যাচ্ছে কোথাও একটা খবর আসলো যে আপনার ট্রান্সফার হয়ে গেছে বা আপনাকে কোথাও বদলি করা হয়েছে, এরকম কোনো খবর কিন্তু আপনারা সোম মঙ্গলবার পেতে পারেন। কর্মস্থানে একদিকে যেমন প্রচণ্ড উদ্যম নিয়ে কাজ শুরু করতে পারবেন, মাঝে মাঝে কাজের প্রতি একটা ডিপ্রেশনও কিন্তু আসতে দেখা যাবে। ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। দোদুল্যমান একটা পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। কাজের পরিবেশটা খুব একটা যে আপনার অনুকূলে থাকবে সোম মঙ্গলবার সেটা দেখা যাচ্ছে না। কাজের প্রেশার হয়তো অত্যাধিক পরিমাণে বেড়ে গেল। বাড়িতে যে সময় দেওয়া, বাড়িতে কোনো দরকারি কাজ আছে সেটা হয়তো কাজের জন্য আপনি দিতে পারলেন না। এরকম পরিস্থিতির জন্য পরিবারের মধ্যেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিক থেকেও কিন্তু একটু উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। রাস্তাঘাটে গাড়ি একটু সাবধানে চালাবেন এবং রাস্তায় চলাফেরা করার সময় অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করবেন না, মনোসংযোগ রাখার চেষ্টা করবেন। পিতার শরীর নিয়ে কোনো বড় পদক্ষেপ কিন্তু আপনারা এই দিন নিতে পারেন, সেদিক থেকেও কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অবশ্যই সোমবার মঙ্গলবার খুব ব্যস্ততা কাটবে, রোজকার রুটিনগুলো ভালো হবে। ইন্টারভিউ থাকলে ভালো, যদি কর্মের যোগাযোগ করতে হয় আপনারা সোমবার মঙ্গলবার করুন, অবশ্যই কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে কিন্তু মোটামুটি ভালো যাবে, কিন্তু ব্যস্ততা থাকার জন্য সব কাজের মধ্যে কিন্তু একটু ব্যালেন্স হারিয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে আপনাদের একটু সজাগ থাকার দরকার আছে, কেননা পরিবারে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এই দিনগুলো সোমবার মঙ্গলবার বাড়তে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুটা একটু ডিস্টার্ব থাকলেও পরে বুধবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সময়টা আপনাদের অতীব শুভ। এক তো একাদশে চন্দ্র, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। এই জায়গাটা যখনই আসবে, যে সমস্যাগুলো প্রথমে শুরুতেই আপনাদের ফেস করতে হয়েছিল সেগুলো সম্পূর্ণরূপে রিকভারি হবে। অবশ্যই আপনারা আর্থিক দিক থেকে গেইন করতে পারবেন, পারিবারিক দিক থেকে শুভফল পাবেন, কর্মের দিক থেকে শুভফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে, ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে, দূরযাত্রা হতে পারে, পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। এক কথায় এই দিনগুলোকে কাজে লাগানো দিন। যে কোনো শুভ কাজ যদি করতে হয় আপনারা অবশ্যই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টার মধ্যে করার চেষ্টা করুন। এক কথায় এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। ফলে অবশ্যই কিন্তু আপনারা সব দিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারবেন এবং অবশ্যই শুভ ফল পাবেন। তারপরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে, অর্থাৎ শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে মিথুন রাশিতে, যেখানে দশমপতি মঙ্গল অবস্থান করছে। এখানে কিন্তু ছুটির দিন, তারপরেও কাজের প্রেশার, মানসিক ডিস্টারবেন্সের কারণ হবে। কোথাও ঘুরতে গেছেন কিন্তু সেইভাবে ঘোরার আনন্দটা নিতে পারছেন না, কোথাও সবাইকে নিয়ে আনন্দ করতে গিয়েও কোথাও বারবার অফিসে বসে ফোন আসছে, এরকম সমস্যাগুলো কিন্তু আপনাদের হতে পারে। ফলে কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকবে। উদ্যম নিয়ে কাজ শুরু করলেন কিন্তু কোথাও গিয়ে ওই কাজটাকে অর্ধেক ছেড়ে আরেকটা কাজ করতে হলো, এরকম ব্যাপারগুলো থাকবে। খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘুরতে গেলেন, প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে গেল, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কাজের মধ্যেও কিন্তু হতে পারে। ব্যবসার দিক থেকে কিন্তু ভালো যাবে, সেদিক থেকে খুব একটা বাধা নেই। ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, লগ্নি করতে চান, লোন নিতে চান, সেই অ্যাপ্লাই কিন্তু আপনারা করতে পারেন। কর্মের দিক থেকে যদি কোনো যোগাযোগ করার থাকে বিদেশ যাওয়ার জন্য, অবশ্যই বেটার ফল দেবে। কিন্তু কর্মের জায়গায় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, কাউকে কোনো কথা বলার আগে চিন্তা করে বলবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। ছোটোখাটো ব্যাপারে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে 65% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6।
চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার এবং মঙ্গলবার। ফলে ভাগ্যের দিক থেকে একটা স্বাদ তো অবশ্যই পাচ্ছেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু অবশ্যই লাভ দেবে। ফলে ব্যবসা সূত্রে অবশ্যই ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হওয়ার সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। কারোর প্ররোচনার শিকার কিন্তু আপনারা হতে পারেন, তাই অবশ্যই কিন্তু সজাগ দৃষ্টি রেখে দিনগুলোকে কাটানোর চেষ্টা করবেন। পিতার দিক থেকে শুভ ফল পাবেন, ফিনান্সিয়াল দিক থেকে গেইন হতে পারে, জমি বাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে কিছু লাভদায়ক দিন দেখতে পারবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকে দিনগুলো মোটামুটি আপনাদের ভালো যাবে। কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, পার্টনারের শরীর নিয়ে একটু খেয়াল রাখার দরকার আছে এবং ব্যবসার দিক থেকে কোনো একজন কাস্টমারের সঙ্গে আপনাদের একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো আইনি ঝামেলা থাকলে অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন, কেন আইনি দিক থেকে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। সব কাজ আগের থেকেই প্ল্যানিং করে করার চেষ্টা করুন, না হলে কোনো কাজ কিন্তু দিনের শেষে পেন্ডিং হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। এই সপ্তাহে এই দিনগুলো আবার ভালো যাবে, বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে। ফলে কর্মের দিক থেকে দিনগুলো অতীব শুভ। নতুন কর্মে যোগাযোগ করতে চান, এই দিনগুলো করুন। অর্থাৎ এই দিনগুলো কর্মে যোগাযোগ করলে অবশ্যই কিছু না কিছু শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। কাজের দিক থেকে পরিবেশ পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকলেও মায়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এডুকেশন দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাচ্ছেন। বাড়ি রিনোভেশন করা, বাড়ি করে ডেকোরেটিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে দিনগুলো আপনাদের কর্মব্যস্ততার মধ্যে কাটবে। যে কাজগুলো একটু পেন্ডিং হয়ে আছে সপ্তাহের শুরুতে, সেইগুলোকে করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাচ্ছেন, দিনগুলো পজিটিভ যাবে। শুক্রবার দুপুর 12টা থেকে শুরু করে শনিবার এবং রোববার সিংহ রাশির একাদশে চন্দ্র চলে আসবে এবং পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। মঙ্গল চন্দ্র যোগ, ভাগ্যপতি মঙ্গলের সঙ্গে চন্দ্র বসে থাকছে। সেই দিক থেকে আর্থিক দিক থেকে অবশ্যই লাভ দেখতে পারবেন। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন। বড় দাদা বা দিদির সঙ্গে ইগোর প্রবলেম হতে পারে, কিন্তু তাদের ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন। পাশাপাশি ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো পাবেন। পাশাপাশিভাবে আপনাদের সন্তানের দিক থেকে কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিল থাকলে আপনারা এই দিন করতে পারেন, সেই দিক থেকেও দিনগুলো ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। বিবাহিত জীবনের জন্য শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের নামে কোনো অ্যাসেট কেনা, কোনো বাড়ি গাড়ি কেনা, এই জায়গাটাও এই দিন আপনারা করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। শারীরিক দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, ফলে শারীরিক দিক থেকেও সুস্থতা আপনারা এই দিনগুলো লাভ করতে পারবেন, সেই দিক থেকেও শুভফল পাচ্ছেন। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু এগিয়ে যেতে পারে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। ফলে সোমবার মঙ্গলবার অষ্টমভাবে চন্দ্র থাকবে এবং সেখানে দেখুন শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে। কিছু ফিনান্সিয়াল গেন তো অবশ্যই আপনাদের হবে, কিন্তু সেই টাকা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো পারপাসে কিন্তু খরচ হয়ে যাওয়ার প্রবণতা থাকছে। সেই জায়গাটাকে আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সংযত থাকার দরকার আছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ইগোর প্রবলেম হতে পারে। পার্টনারের শরীর নিয়ে কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য দিনগুলো ভালো। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। সব কাজের মধ্যে একটু বাধাবিঘ্ন ফেস কিন্তু আপনাদের করতে হতে পারে, তাই দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ সোম মঙ্গলবার না করাই ভালো। এবং যদি করতে হয় সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে তারপর কিন্তু যাত্রা করবেন, কিন্তু তা না হলে কোথাও গিয়ে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। সোমবার মঙ্গলবারটাকে অ্যাভয়েড করতে পারলে বুধবার থেকে কন্যা রাশির ক্ষেত্রে পরিস্থিতি আপনাদের হাতে আসবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে এবং এই দিন থেকে সবগুলো পরিস্থিতি যেহেতু ভাগ্যস্থানে গজকেশরী হয়ে আছে,
ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষায় লাভ, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল আপনারা তো পাবেনই। পাশাপাশি আপনাদের ছোটোখাটো ভ্রমণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট সম্পূর্ণরূপে দেখতে পাওয়া যাবে। পার্টনারের সঙ্গে, পরিবারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, বাড়ি গাড়ি কেনা, যে কোনো পারপাসে আপনারা কিন্তু এই দিনগুলো যথেষ্ট শুভ ফল পাবেন। ফলে যে কোনো দিক থেকে দিনগুলো আপনাদের ভালো, সেদিক থেকে অবশ্যই কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। শুক্রবার দুপুর 12টা থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের দ্বিতীয়ভাবে, দশমভাবে চন্দ্র চলে আসবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের কর্মব্যস্ততার মধ্যে কাটবে, কর্মের প্রেশার কিন্তু বাড়বে। কোনো কাজ সপ্তাহের শুরুতে পেন্ডিং হয়েছিল সেগুলোকে কিন্তু করতে গিয়ে হিমশিম খেতে হতে পারে। ফলে আগের থেকে যদি কাজগুলো মিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভালো, না তো কারোর কথার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। তাই চেষ্টা করবেন যে কাজগুলো আপনাদের করার প্রয়োজনের তুলনায় আগে করে নেওয়ার, তাহলে কিন্তু পরবর্তীকালে এতটা চাপ আপনাদের নিতে হবে না। কিন্তু যদি দেখা যায় প্রথম দিকে কাজগুলোকে পেন্ডিং করে রেখেছেন, তাহলে শেষের দিকে কিন্তু আপনাদের অবশ্যই কাজের প্রেশার, মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং নতুন কোনো জিনিসপত্র বাড়ির জন্য কেনাকাটা করা, বাড়িতে কোনো পার্টি করা, মানুষজনের সমাগম হওয়া, মানুষজনকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু এই দিন দেখতে পাওয়া যাবে। তাই মাথা একটু মাঝে মাঝে গরম হতে পারে, সেই জায়গাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। ঠান্ডা মাথায় কাজ করলে সব দিক থেকেই সফলতা পাবেন। এই সপ্তাহে 60% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। এক তো সপ্তমভাবে চন্দ্র এবং সপ্তমপতি ভাগ্যস্থানে অবস্থান। ফলে বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে অবশ্যই বেটার ফল পাবেন। বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। প্রেম বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। কোনো লোন পরিশোধের জন্য কিন্তু অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। শারীরিক দিক থেকে বিশেষ একটা শুভকে দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের শরীর কিন্তু খারাপ হতে পারে। আপনাদেরও শারীরিক দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে। ফলে কাজের উদ্যম নিয়ে শুরু করলেন, কিন্তু মাঝপথে কোথাও একটু কাজের সিস্টেমটা আপনারা ব্রেক করে ফেললেন। ফলে কোনো কাজ হয়তো পেন্ডিং হয়ে গেল, কোনো কাজ ঠিকঠাক হলো না, এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, কিন্তু আমার মনে হয় এই দিনগুলো কোনো লগ্নি করা আপনাদের উচিত না। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বা পুরনো কোনো কাস্টমার কি করে আসে তার একটা প্ল্যানিং কিন্তু আপনারা এই দিন করতে পারেন। নতুন অ্যাড করা বা মার্কেটে আপনারা কোনো, যাতে আপনার কাস্টমার বৃদ্ধি পায় তার একটা প্ল্যানিং করা, এই জিনিসগুলো কিন্তু এই দিন আপনারা করতে পারেন। তাহলে কিন্তু কিছু হলেও বেটার ফল পাবেন। মন মানসিকতার মধ্যে একটা চঞ্চলতা দেখতে পাওয়া যাবে। দেখা যাচ্ছে একটু বেশি চঞ্চল হয়ে পড়ছেন, সব কাজগুলোকে ঠিকঠাক করতে পারছেন না। কিন্তু যদি একটু মাথা ঠান্ডা রেখে কাজ করেন, কর্মের দিক থেকে বিশেষ বাধা থাকছে না। দূরযাত্রা হতে পারে। ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ পাওয়ার জন্য যে কাজগুলো হয়তো হচ্ছিল না প্রথম দিকে, সেগুলো চেষ্টা করলে শেষের দিকে কমপ্লিট হয়ে যেতে পারে। সেই দিক থেকে ভালো ফল আপনারা পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। এই দিনগুলো হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন। হঠাৎ করে খরচের প্রবণতাও কিন্তু থাকবে। ফলে পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, বাড়িতে কোনো অনুষ্ঠান হলো বা ব্যবসার কোনো একটা নতুন প্রোগ্রাম আছে সেখানে অংশগ্রহণ করতে গেলেন, সেখানে কোনো একটা পার্টিতে গিয়ে কোনো খরচের প্রবণতা কিন্তু থাকছে। কোনো পার্টি গেলেন, কোনো ব্যবসার কোনো ডিল করতে গেলেন, সেখানে কিছু খরচ করতে হলো, এরকম ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বৃহস্পতি চন্দ্রে গজকেশরী থাকছে, অষ্টমভাবে চন্দ্র, হঠাৎ লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা ভালো পাবেন। গাড়ি ঘোড়া সাবধানে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন এবং আপনাদের কথাবার্তার মধ্যেও যথেষ্ট পজিটিভনেস থাকবে। পারিবারিক দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কিন্তু আপনাদের যেহেতু অষ্টমে চন্দ্র, আপনাদের রাস্তাঘাটে একটু সাবধানে চলা দরকার, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এক্সট্রা কারোর সঙ্গে কোনো বিশেষ কাজ না থাকলে কারোর সঙ্গে কোনো কাজ নিয়ে, ভাইটাল কাজ নিয়ে আলোচনা করতে যাবেন না। নিজের কাজগুলোই মেটান, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। না তো অষ্টমভাবে কোথাও না কোথাও একটু বাধাবিঘ্ন সৃষ্টি করে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার, শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের যথেষ্ট ভালো হবে। উদ্যমবহুল দিন কাটবে। যে কোনো পজিটিভ কাজ করার জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। দূরযাত্রার প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যে কোনো ভাইটাল কাজকর্ম আপনারা করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না।
কমিউনিকেশন যথেষ্ট বিল্ড আপ করবে, নতুন কোনো টেন্ডার, নতুন কোনো অর্ডার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, সেই সুযোগটা কিন্তু এই দিন আপনাদের দিয়ে যাবে। ফলে নিজেদের কাজগুলোকে অ্যাক্টিভভাবে করার চেষ্টা করুন, দিনগুলোকে কাজে লাগাতে পারবেন, অবশ্যই বেটার যাবে। বা সেদিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার মঙ্গলবার ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই শুরু হবে, কিন্তু দিনের শেষে কোথাও কোনো কাজ কিন্তু পেন্ডিং হয়ে যেতে পারে। দেখেন একটা কাজ করতে গেলেন, সেখানে গিয়ে কোনো বাধা পড়ে গেল, পরের কাজটা করতে গিয়ে দেরি হয়ে গেল বা করতে পারলেন না, এরকম ব্যাপারগুলো থেকে সজাগ থাকার চেষ্টা করবেন। বাড়ি থেকে বেরোতে বা বাড়ির কোনো জিনিসপত্র বা অফিসে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, সেখানে দেখা গেল বাড়িতে কোনো সমস্যা তৈরি হলো, সেটার জন্য কাজটাকে মিটিয়ে যেতে যেতে আপনার কাজে যেতে দেরি হয়ে গেল, কোনো মিটিংয়ে যেতে দেরি হয়ে গেল, বা গাড়ি করে যাচ্ছেন, গাড়ির কোনো প্রবলেম হয়ে গেল, এরকম সমস্যাগুলো কিন্তু মঙ্গলবার হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব, মায়ের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা মঙ্গলবার হতে দেখা যাচ্ছে। অর্থাৎ ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে, গড়ে কাটবে। সোমবার মঙ্গলবার ষষ্ঠভাবে চন্দ্র, কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কোনো ইন্টারভিউ থাকলে মনোসংযোগ দিয়ে পরীক্ষা দিতে পারলে বা ইন্টারভিউ দিতে পারলে অবশ্যই কিন্তু আপনারা শুভফল পাবেন। গাড়ি সাবধানে চালাবেন, তাহলে আরও বেটার ফল পেয়ে যাবেন। মোটামুটিভাবে এই দিনগুলোকে কোনো ভাইটাল কাজ খুব একটা রাখবেন না। তুলনামূলক বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত বৃশ্চিক রাশি অতীব শুভ। সেই দিক থেকে ব্যবসার দিক থেকে হঠাৎ কোনো লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, হঠাৎ কোনো লামসাম টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো। ব্যক্তিগত কোনো রিলেশনশিপ থেকে বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল দেখতে পারবেন। লোন সংক্রান্ত কাজ মেটাতে পারেন, সেই জায়গাগুলো ভালো। আইনি দিক থেকে শুভ ফল পাবেন এবং শারীরিক দিক থেকেও দিনগুলো ভালো। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা এই দিনগুলো পেতে পারেন। সেদিক থেকে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সপ্তাহের এই দিনগুলো করুন, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টার মধ্যে, তাহলে কিন্তু তুলনামূলক অনেক বেটার ফল আপনারা পাবেন। কারণ বুধবার দুপুর শুক্রবার দুপুর 12টার পরে শনিবার এবং রোববার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, যেখানে মঙ্গল বসে আছে। ফলে কারোর সঙ্গে কিন্তু হঠাৎ করে কোনো কাজ করতে গেলেন বিবাদ বেঁধে যেতে পারে, কারোর সঙ্গে মাথা গরম হয়ে যেতে পারে, পার্টনারের সঙ্গে কোথাও ইগোর প্রবলেম বা কোনো কথা কাটাকাটি হতে পারে, ব্যবসার দিক থেকে কোনো কাস্টমারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ফলে এই দিনগুলো আমার মনে হয় নিজের মতো নিজে করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে ভালো। দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। আর যদি যেতে হয় কেয়ারফুল ভাবে যাবেন। ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, কিন্তু সেখানেও সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। পারিবারিক দিক থেকে দিনটা ভালো। পরিবারের লোকজনকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার মতো জায়গা থাকছে, সেই জায়গাটা ভালো পাবেন। কিন্তু ভাইটাল কাজকর্ম শনিবার রোববার আপনারা রাখবেন না, তাহলে কিন্তু বৃহস্পতিবার সব বৃশ্চিক রাশির জন্য ভালো বেরিয়ে যাবে। চেষ্টা করুন প্রথম দিকে কাজগুলো করে নেওয়ার, তাহলে অবশ্যই ভালো ফল পাচ্ছেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই পঞ্চমভাবে চন্দ্র থাকবে। পঞ্চমভাবে চন্দ্র সোমবার মঙ্গলবার এবং একাদশে দৃষ্টি। আপনাদের কোনো আর্থিক লাভ হতে পারে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের কোনো সাপোর্ট কিন্তু পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। যোগাযোগ কমিউনিকেশন হবে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। মনের মধ্যে একটা উদ্যম, পজিটিভনেস কাজ করবে। পার্টনারের কোনো সফলতা আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ধনুরাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেই দিক থেকে অবশ্যই বেটার। যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, যে কোনো ভাইটাল কাজ আপনারা নির্দ্বিধায় করে নিতে পারেন। কোনো শারীরিক দিক থেকে সুস্থতা কিন্তু এই দিন আপনারা লাভ করতে পারবেন। লোন সংক্রান্ত কোনো কাজ আপনারা মিটিয়ে নিতে পারবেন, সেই জায়গাটা ভালো। কিন্তু বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, সেগুলো এই দিনগুলোই মিটিয়ে নেওয়ার, ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। পড়াশোনায় মনোসংযোগে একটু অভাব থাকছে। বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু বেশি সময় এক্সপেন্ড করার জন্য আপনাদের পড়াশোনায় বাধা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে বাদবাকি কিন্তু মোটামুটি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। পঞ্চমে চন্দ্র, শনির দৃষ্টি কিন্তু পড়ে আছে। সব কাজের মধ্যে দেখছি সকালবেলা ঘুম থেকে ওঠার ইচ্ছাটাই থাকছে না। অফিস যেতে হবে, কাজে যেতে হবে, সেখানে দেখা গেল কোনো ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে যাচ্ছি, সেই জায়গাটা আবার কিন্তু আপনাদের একটু মেকআপ করে চলতে হবে, তাহলে ভালো ফল পাবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। দিনগুলোকে
কাজে লাগাতে পারেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত ধনুরাশির ষষ্ঠভাবে চন্দ্র আসবে। ফলে এই দিনগুলো কিন্তু যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন, যে কোনো মিটিং মিছিল থাকলে ভালো ফল পাবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাক হবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে কোনো লগ্নি করার জন্য দিনগুলো কিন্তু ভালো। পার্টনারের দিক থেকে ইগোর প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে। বিবাহিত পার্টনারের সঙ্গে ছোটোখাটো মনের অমিল কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। শরীরের দিক থেকে একটু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আটকে আছে, এই দিন করুন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে বিদেশি কোম্পানিতে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেই জায়গাটা ভালো। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো ফল দেবে। ফলে ভালো মন্দের মধ্যে দিয়ে দিনগুলো কাটবে, সেই জায়গাটা আপনাদের একটু গড়ে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোজকার রুটিনগুলো ঠিকঠাক করার চেষ্টা করুন, কিছু হলেও লাভ দেখতে পারবেন। শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং আপনাদের রাশিতে দৃষ্টি থাকছে। পার্টনারের সঙ্গে একটা বন্ডিং যেমন থাকবে, আবার ছোটোখাটো ব্যাপারে ইগোর প্রবলেমও হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। পার্টনারের নামে কোনো অ্যাসেট ক্রয়, কোনো জমি বাড়ি ক্রয়, এই জায়গাগুলো ভালো। পার্টনারের কর্মস্থানে কোনো ডিস্টার্ব আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেই দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকেও দিনগুলো উদ্যমবহুল যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দু একজন মানুষ আপনার কাজে অনেকটাই হেল্প করে দেবে, সেই জায়গাটাও কিন্তু এই দিনগুলো থাকছে। আর সেদিক থেকে দিনগুলো মোটামুটি আপনাদের চার্মিং যাবে, একটু উদ্যমবহুল যাবে। দিনগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে ভালো ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার। চতুর্থভাবে চন্দ্র, দশমভাবে চন্দ্রের দৃষ্টি। কাজের প্রেশার কিন্তু সোম মঙ্গলবার একটু বেশি থাকবে। শনির দৃষ্টি, রাহু দৃষ্টি পড়ে থাকার জন্য সব কাজের মধ্যে একটু ডিস্টার্বেন্স আপনাদের ফেস করতে হতে পারে। যে কাজটা হয়তো আপনার করার দরকার সেটা না করে অন্য একটা কাজ করতে গেলেন, বা যে কাজটা আপনার করার দরকার সেটা না দিয়ে আপনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, এইসব সমস্যাগুলো কম বেশি ফেস করতে হতে পারে। পারিবারিক দিক থেকেও সমস্যা, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। তাই অবশ্যই মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। কর্মের জায়গায় মনটাকে অনুকূল রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, গাড়ি টাড়ির কোনো প্রবলেম হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু দেখতে পাওয়া যাচ্ছে সোমবার। ফলে সোমবার, মঙ্গলবার যেহেতু চতুর্থে চন্দ্র, শনি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, যোগাযোগ কমিউনিকেশানগুলো ঠিকঠাকভাবে না করতে পারলে কাজের তুলনায় বেশি ঘোরাঘুরি আপনাদের হবে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। অযথা কাজ করতে যাবেন না। পাশাপাশিভাবে বুধবার থেকে পরিস্থিতি আপনাদের হাতে আসবে, ফলে পঞ্চমে চন্দ্র চলে যাবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সময়টা এই সপ্তাহে সবচেয়ে ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা সপ্তাহের বুধবার থেকে শুক্রবার দুপুর 12টার মধ্যে করার চেষ্টা করুন। অবশ্যই সপ্তাহের দিনগুলো আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে। প্রথম দিকে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলোকে মিডিল হাফে করার চেষ্টা করুন। ভাইটাল কাজকর্ম যা আছে করার চেষ্টা করুন, দেখবেন সেখানে সফলতা পাবেন। ভাগ্যের সাথ তো পাচ্ছেনই, কর্মের দিক থেকেই বলুন বা ব্যক্তিগত দিক থেকেই বলুন, আপনারা শুভ ফল পাবেন। শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র আসবে। সেখানে দাঁড়িয়ে সপ্তাহের শুরুতেই যে বলেছি কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া বা বাড়ি থেকে কোনো সমস্যা তৈরি হওয়া, সেটা কিন্তু সপ্তাহের শেষে আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। পার্টনারের সঙ্গে কিন্তু ইগোর প্রবলেম এই দিনগুলো হতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটুখানি বুঝে কোনো পদক্ষেপ নিতে যাবেন, হঠকারিতা করবেন না। কর্মের যোগাযোগ করার জন্য কিছু হলেও বেটার ফল পাবেন। দূর যাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, ঘোরাঘুরি কিন্তু আপনাদের বাড়তে পারে। খরচের প্রবণতা থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের সঙ্গে সময় কিন্তু আপনারা ভালো কাটাতে পারবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে দিনগুলো মোটামুটি আপনাদের কর্মবহুল যাবে। প্রয়োজনীয় কাজগুলো আপনারা কিন্তু করে নিতে পারবেন। কিছু আর্থিক লাভ অবশ্যই এই দিন আপনাদের হতে পারে। পুরনো টাকা পয়সা প্রাপ্তির জন্য দিনগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল মকর রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার। শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি তো পড়েই আছে। ফলে যোগাযোগপূর্ণ কাজগুলোকে ফেলে রাখবেন না। যে কাজগুলো আপনাদের যোগাযোগ করার মতো জায়গা আছে সেগুলো কিন্তু
পজিটিভলি করার চেষ্টা করুন। ভাবছেন যে আজকে যাব না কালকে যাব, এই জিনিসটা করতে গেলে প্রয়োজনীয় কাজগুলো কিন্তু পেন্ডিং হয়ে যাবে, ফলে সুযোগটা হারিয়ে যেতে পারে। কিছু টাকা পয়সা খরচের প্রবণতা থাকবে, কোথাও ঘুরতে গেলেন, কোনো প্রয়োজনীয় কাজ করতে গেলেন, সেখানে খরচের প্রবণতা একটু বাড়তে পারে। ছোট ভাই বোনকে নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও কোনো সমস্যা বড়সড় হবে না। যোগাযোগ কমিউনিকেশনগুলোকে ঠিকঠাক করতে পারলে প্রয়োজনীয় কোনো কাজ আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে লাভ, ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কমিউনিকেশন আপনাদের কিন্তু বিল্ড আপ করবে। কিন্তু নিজের গাফিলতির জন্য সময়টাকে এবং নষ্ট করবেন না, তাহলে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। শারীরিক দিক থেকে সুস্থতা, কোর্ট কেস, আইনি ঝামেলা থেকে লাভ কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র যাবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে শুভ ফল পাবেন। বাড়ির কাছাকাছি কোনো কর্ম খুঁজছেন, সেই দিক থেকে দিনগুলো আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। এডুকেশনের দিক থেকে ভালো পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে। কোনো জনসভায় যোগাযোগ করার জন্য ভালো, কোনো মিটিং মিছিল থাকলে ভালো ফল পাবেন। ফলে দিনগুলো আপনাদের কাজের মধ্যে কাটবে, একটু ব্যস্ততার মধ্যে কাটবে, সেদিক থেকে কাজ মিটিয়ে নেওয়ার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। চতুর্থভাবে চন্দ্র সব কিছুর পরেও একটু মানসিক ডিস্টারবেন্স তৈরি করে, সেই জায়গাটাকে পজিটিভ রাখতে পারলে অবশ্যই ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো অনুষ্ঠানে যোগদান করার জন্য ভালো, বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার আপনাদের জন্য যথেষ্ট ভালো। ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। মনের ইচ্ছা পূরণের জন্য মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। কিছু খরচের প্রবণতা যেমন থাকবে, টাকা পয়সা নিয়ে সমস্যাও কিন্তু আপনাদের ফেস করতে হবে না, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পেয়ে যাবেন। ফলে যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার জন্য দিনগুলো আপনারা শুভ ফল পাবেন। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। এই সপ্তাহে মোটামুটি সপ্তাহটা আপনাদের ভালোই যাবে। যোগাযোগ কমিউনিকেশনপূর্ণ সপ্তাহ, আপনাদের যে কোনো পুরনো কমিউনিকেশান থেকে লাভ দিতে পারে, তাই ফিল্ডটাকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যে কমিউনিকেশানগুলো গ্যাপ পড়ে গেছে সেগুলোকে কীভাবে আবার অ্যাক্টিভ করা যায়, সেইগুলো নিয়ে একটু প্ল্যানিং করুন। অবশ্যই নতুন কোনো যোগাযোগ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। ফলে একদিকে যেমন আর্থিক লাভ হতে পারে, আবার কোথাও খরচের প্রবণতা বাড়বে। কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে। কোনো হঠকারিতা এই দিনগুলো করতে যাবেন না। যেভাবে আপনার দিনটা কাটছে সেইভাবেই কাটানোর চেষ্টা করুন। নিজের মানসিক জোর কিন্তু সব কিছুর মধ্যে খাটাতে যাবেন না, তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। পরিবারের মানুষজনের সঙ্গে কিন্তু যোগাযোগ হতে পারে। কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। রোজকার রুটিন করতে গিয়ে কোথাও একটু অন্যদিকে মেন্টালিটি, মানে কাজের দিকে মেন্টালিটিটা আপনাদের নাও থাকতে পারে। ফলে একটু ঘোরাঘুরির দিকে মন যাচ্ছে। এরকম দোদুল্যমান পরিস্থিতি সোমবার, মঙ্গলবার কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাই সোমবার, মঙ্গলবার কোনো ভাইটাল কাজ রাখবেন না। যেটুকু কাজ আপনার করা সেই কাজগুলো করুন, ভালো ফল পাবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো দিন। কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। বড় কোনো প্রাপ্তি আপনাদের ঘটতে পারে। বাড়ি গাড়ি, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা এই সপ্তাহে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুপুর 12টার মধ্যে করুন। এক কথায় শুভ ফল পাবেন। এক তো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, তৃতীয়ভাবে চন্দ্র ভাগ্যস্থানের দৃষ্টি। ফলে ভাগ্যের সাথ পাওয়ার জন্য সব দিক থেকে দিনগুলো অনুকূলে থাকবে। যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল আপনারা করে নিতে পারেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকেও অবশ্যই দিনগুলো লাভদায়ক যাবে। শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার এবং রোববার মীন রাশির চতুর্থভাবে চন্দ্র আসবে। এখানে মঙ্গল চন্দ্র যোগ থাকছে। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করুন। কর্মের দিক থেকে একটু প্রথম দিকটা একটু এন্টারটেনমেন্টের জন্য যে গ্যাপগুলো পড়েছে সেগুলোকে শনিবার, রোববার কভার আপ করার চেষ্টা করুন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পার্টনারের দিক থেকে লাভ হতে পারে।
পার্টনারের কর্মের দিক থেকে দিনগুলো ভালো। আপনার বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন, ফলে উদ্যম বহুল যাবে, কাজে লাগাতে পারেন। কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু পাশাপাশি থাকবে। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কাউকে হয়তো আপনি খবর দিলেন, সে আরেকজন রেগে গেল, বা দুটো বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি হলো আপনাকে নিয়ে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। সবাইকে ব্যালেন্স করে নিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে দিনটা আপনাদের ফেভারে থাকবে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। খুব একটা ডিস্টার্ব যাবে না। বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, বাড়িতে কোনো রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন। সপ্তাহটা ভালো কাটবে, খুব একটা ডিস্টার্ব নেই। ফলে এই সপ্তাহে 70% শুভ ফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 6। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।